হ্যাঁ আচ্ছা, আজকে 570-এ কালকে আমরা কত গুণ করছি? 15 দাগ পর্যন্ত। আচ্ছা 16 দাগে দেখো, বলছে a, 0 বিন্দুতে অঙ্কিত এই সরলরেখার লম্বের পাদবিন্দু সঞ্চারপথের সমীকরণ নেবে, যে এখানে কি একটি পরিবর্তনশীল রাশি। দেখো 16 দাগের অঙ্কের জন্য আগে ফিগার আঁকবে। কোঅর্ডিনেটের ফিগার ছাড়া অঙ্ক করো না, কারণ কোঅর্ডিনেট ফিগার ছাড়া কোনো ভ্যালুয়েশন নেই। কি বলছে? a, 0 বিন্দুতে অঙ্কিত এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু সঞ্চারপথ। মনে কর এইটা সি, a, 0, আর এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে কত না x - ty প্লাস a t স্কয়ার ইকুয়াল টু 0। সরল রেখা বলি a, 0 বিন্দুতে অঙ্কিত এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের যে পাদবিন্দু তার সঞ্চারপথ চাইবে। যা সঞ্চারপথ চাইবে আমার নেবে তাকে সবসময় x কমাই দেবে। দেখো a b সমীকরণটা দেওয়া আছে x - ty প্লাস a t স্কয়ার ইকুয়াল টু 0। c এর স্থানাঙ্ক দেওয়া আছে a, 0, এখান থেকে লম্ব টানছি, সেই লম্বের পাদবিন্দু সঞ্চারপথ চাইবে। তোমাদের বই নেমে h কমাকে ধরতে হবে, আমরা সোজা যাবো না, x কমাই দেবো। এখান দেখ চলরাশি তিনটে, x, y ও t। তাহলে আমাদের সঞ্চারপথে থাকবে সবসময় হয় একটা চলক নতুবা দুটো চলক, হয় x থাকবে নতুবা y থাকবে অথবা 100 থাকবে, এর বিকল্প কোনো চলরাশি থাকবে না। তাহলে আমরা এই পি বিন্দু সঞ্চারপথ মানে কি x আর y এর মধ্যে সম্পর্ক কিভাবে প্রতিষ্ঠা করতে পারি দেখ চিন্তা করে, প্রত্যেকই পারবি, পারা উচিত। বল কে বলছে? স্যার এবি প্রথমে এটা বার করে নেব নতিটা। কার? এবি। আচ্ছা তারপর পিসি নতিটা পেয়ে যাবো স্যার আমি। যে পিসি সমীকরণটা বিন্দু পূর্ণতা পিটিতে করে করব, যে দুটো সমাধান করে দেব। গুড, ঠিক বলেছিস। তাহলে প্রথমে এম অফ এবি বার করবে। এম অফ এবি কি রে শিল্পা? কোটিদ্বয় কোথায় পাচ্ছিস? একটা কথা বলবি, ভালো বলবি না, কোটিদ্বয় পাবি কোথায়? তোকে তো সিচুয়েশনাল কাজ করতে হবে। তুই হয় তোর বন্ধুর সঙ্গে আর মারিস, আমি তোর জেঠু হই, তুই আমার সঙ্গে আর মারলে হবে কি? তাহলে আমার সঙ্গে কথা বলতে গেলে তোকে হয়তো সেই সিচুয়েশনাল কথা বলতে হবে। তাহলে যার সঙ্গে যেমন তার সঙ্গে কথা বলতে হবে। এখানে তুই কোটিদ্বয় আছে কি? বল। তাহলে এমন একটা জিনিস বলতে হবে যেটা তোর উপযোগী হয়। তাহলে x - ty প্লাস a t স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে নিশ্চিত এখানে কোনো কোটি নেই, বড় জন্য x আর y আছে, এখানে তো কোটি কিছু নেই। তাহলে এইখানে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। তাহলে একটা সরলরেখার সমীকরণ ধর ax প্লাস by প্লাস c কোটি 0 দেওয়া আছে, তারপর কোন দেখি তবে তো কথা বলি কারণ না। তাহলে মাইনাস x এর সহগ 1, y এর সহগ হচ্ছে -2। ক্লিয়ার? হ্যাঁ, এবার দেখ তাহলে a যেহেতু সিপি লম্ব এবি লম্ব বলে দিয়েছে তো, তাহলে তাই এম অফ সিপি পাল্টে যাবে। ঠিক আছে, এখন দেখ তাহলে সিপির সমীকরণটা আমরা দেখো প্রবণতা পেলাম, বিন্দু পেলাম, বিন্দু প্রবণতা ফেলবো। আর বল বিন্দু প্রবণতা আকারটা কি? বিন্দু প্রবণতা আকার চ্যাপ্টার খতম হতে যাচ্ছে, আর একটি চ্যাপ্টার আছে, তাহলে সরল হয়ে গেল। আমি এই মাত্র যে কথা বললাম সে কথা থেকে বলতে হবে যে কথা বলবি রিলেভেন্ট নয় তো, রিলেভেন্ট কথা বলতে হবে না। ওই বলুক বিন্দু দেওয়া আছে, প্রবণতা পেলি, বিন্দু প্রবণতা আকারটা বল, এরকম করে করবো কেন? ওই রঙ করে পড়াশোনা হয় না, পড়াশোনা করতে ভালোভাবে পড়াশোনা করতে হবে, ওইগুলো আমি সুযোগ হয় না। তোকে যখন সুযোগ দেয় তুই বলবি না কথাটা, রে সূর্য? হ্যাঁ, আমি বিন্দু প্রবণতা আকার বলেছি, আমি সব কিছু বলিনি। আমি যে কথা বলেছি সমীকরণ, বিন্দু প্রবণতা আকার কোনো এমনি না যে y1 - y2। বিন্দু চেয়েছি কি বিন্দু প্রবণতা আকার, বাড়িতে পড়িস না কেন? হ্যাঁ, তোর সায়েন্সে পড়তে তো দায়িত্ব নেই? হ্যাঁ, লোকে কলার ফুলিয়ে বলতে পারবি যে সায়েন্সে পড়ি, আর আর্টসে বলতে কি জোর করে বলতে পারবো না গর্বের সঙ্গে আর্টসে পড়ি। কিন্তু সায়েন্সে কিছু পড়িস? সায়েন্সে কিসে? কোন সায়েন্সে? পিওর সায়েন্সে। কিসে অনার্স? অঙ্কের অনার্স, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স,
কত বুক সবাই হ্যাঁ কি বলে আসবে পারছো না নাকি? হ্যাঁ, লজ্জাও লাগে না তোদের? কিরে পবিত্র, হাতি করা গেল তো ব্যায়াম কোথাও ইয়ে সকালে কত ঝড়। হ্যাঁ তুলি কেউ বলতে পারো না কি বল বল। তাহলে দেখো এইটা x1 y1, তাহলে y মাইনাস y1 আগে সূত্র লিখো। এই অভ্যাসটা করে নিই, এই অভ্যাসটা সব থেকে ভালো অভ্যাস, m ইন্টু x মাইনাস x1। তাহলে y মাইনাস y1 সমান m মানে হচ্ছে মাইনাস t ইন্টু x মাইনাস x1। তাহলে tx প্লাস y সমান এইদিকে নিয়ে যাবে মাইনাস t এই করে যাবে। আর দেওয়া আছে দেখ x মাইনাস ty প্লাস 8 স্কয়ার করে যাবে। দেখ তাহলে এইটা আর এটা সমান করতে x মান পেয়ে যাবে, পরিষ্কার সংখ্যা বেরোনো সার্চ করবে। তাহলে এখন দেখ আমাদের কি করতে হবে, x বাই y বাই 1 বাই বল শিল্পমা x এর মানটা কিভাবে করব বলছো কোন বল। আপ ডাউন আপ বল, লবে যেগুলো ইউজ হবে হরে ইউজ হবে না, বল বল বল। তাহলে এ কেন হবে, এর সঙ্গে এর কি হবে, ওয়াই ইউজ হয়ে গেছে 1 ইন্টু 8 স্কয়ার মাইনাস t ইন্টু t মানে 8 স্কয়ার। ওয়াই এর মানটা বার করছিস নিচে তো শুরু হবে, তাহলে 1 ইন্টু মাইনাস 10 মাইনাস 8 কিউব, ধ্রুবক কত বার করছিস মাইনাস t স্কয়ার মাইনাস 1। তাহলে এখন দেখ এখানে x সমান 0 পাচ্ছিস আর y সমান দেখ মাইনাস t, এটা যদি কমন নিস তাহলে কি হবে 1 প্লাস t স্কয়ার মাইনাসটা কমন নিলে 1 প্লাস t স্কয়ার কত হলো t এর বুঝেছো। এই t এটা কাউন্ট, এই t টা কাটানোর ক্ষমতা ফিজিক্যাল কারণ নেই, কারণ যে কন্ডিশন দেয়া আছে তাহলে x সমান 0 পাচ্ছিস আর y সমান 8 পাচ্ছিস, ক্লিয়ার। এই t টা কাটানোর মতন কোনো পরিস্থিতি দেয় না, তাহলে সঞ্চয়পদ কি হবে, p বিন্দু সঞ্চয়পদ হবে x মান 0, কারণ এটা কাটতে পারবো না তো, এই t টা কাটার ক্ষমতা নেই, তাহলে x মান 0, তাহলে p বিন্দু সঞ্চয়পদ হবে y অক্ষ। দেখো তো p বিন্দু সঞ্চয়পদ হবে y অক্ষ। তাহলে সিপিটা দিছে লম্ব সরলরেখা সমীকরণ হিসাবে দিছে x সহ এ পাবে আর s সহ এটা পাবে, করতেই পারো, আমি ওটা শেখাচ্ছি না, এই কারণে আমি যদিও শেখাই যখন ওটা ম্যাক্সিমাম ছিল ভুল করে বলে আমি অনেক প্রমাণ বার করতে পারবো, তোমার ছেলে অবশ্যই করতে পারো, ওটা করলে সুবিধা হবে তোমার কাছে, কিন্তু আমি করাচ্ছি না, সব ব্যাস সব বিজনেস করা যায় না কি উত্তর, ঠিক আছে। এইটা এই টিটা কাটতে পারবো না, আমি কি বললাম হয় x থাকবে নতুবা y থাকবে অথবা x y থাকবে। তাহলে এখানে দেখো y রইল, এই টিটা রয়ে গেল, এই টিটা কাটাবো করে কোনো মতেই উপায় নেই, তাহলে এই পার্টটা আমি নিতে পারবো না, তাহলে x সমান 0 যেটা ওই সঙ্গে ক্লিয়ার। তাহলে কি হলো, প্রথমে a b সমীকরণ দেওয়া আছে তার থেকে a b প্রমাণ বার করেছি, এইটা সবার জন্য, আর x সহ বা y সহ হবে সেম সাইন তাহলে অপোজিট সাইন যেগুলো হবে ওগুলো খুব ভার্সিটির জন্য, ওই জন্য এই মেথডটা এই বছর আমি শেখাচ্ছি না, প্রতি বছরই করায় কম বেশি, কিন্তু তোমাদের ব্যাচ তো না করাটাই ভালো। তাহলে এম অফ এ বি মানটা বার করলাম, এ বির উপর সিপি লম্ব, তাহলে সিপি লম্ব মানে এম অফ সিপি বেরিয়ে যাচ্ছে, সিপির প্রবণতা পেয়ে আর বিন্দু দেওয়া আছে বিন্দু প্রবণতা, আর ও যেটা বলছিল সেটা বলে এখনই হয়ে যাবে। দেখো তাহলে এক্স এর সহগ হবে ওয়াই, ওয়াই এর সহগ হবে এক্স, হ্যাঁ অপোজিট সাইডে দেবো প্লাস মাইনাস প্লাস হবে। তাহলে এখন দেখো টি ইন্টু এর ভুজ থেকে এর ভুজ ভাগ, এর কোটি থেকে এর কোটি ভাগ, তাহলে দেখো টি এক্স প্লাস ওয়াই মাইনাস এইট ইকুয়াল টু 0, ভুল বললাম টি ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস 1 ইন্টু পাই মাইনাস 0 বললাম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, টি এক্স প্লাস ওয়াই মাইনাস টি ইকুয়াল টু 0।
বুঝলে তো? আমি এইটা দেখছি তাহলে গেল 3x + y - 2 করে দিল বুঝেছো ওটা করতে বলতে খুবই ভালো জিনিস কিন্তু সবার জন্য ভালো নয় বলে আমরা মেথডটা করলাম বুঝেছো যদি এইটা করতে পারো এর থেকে ভালো মেথড কিছু নেই এর থেকে ভালো মেথড কিছু নেই আর এটা সবার জন্য ভালো খারাপ সবার জন্য ঠিক আছে যদি ওইটা পারো অবশ্যই করো ওটা এটা তোমরা যাই করো এই সিপির সমীকরণটা বার করতে হবে যে কোনো উপায় সিপির সমীকরণ আর এবির সমীকরণ সমাধান করো তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে যাবো এবার এক্স এর সঙ্গে যে ওয়াই এর সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি কি ছাড়া তাহলে করবো আর করা যায় না এই এক্স সমান 0 ওয়াই সমান 82 আছে আর কোনো কন্ডিশন নেই যাতে আমি ঠিকঠাক কাটাতে পারি বুঝেছো সুতরাং এক্ষেত্রে কিছু করার নেই আমাকে এক্স সমান 0 ছাড়া কিন্তু করবো বুঝেছো এবং এই পি বিন্দু স্থান সঞ্চয় করতে হবে কি এক্স সমান 0 অর্থাৎ ওয়াই ঠিক আছে এর বিকল্প মেথড কিছু হবে না তোমাকে এইভাবে করতে হবে হয়তো সমীকরণগুলো তুমি তোমার নিজের মতন করে বার করতে পারো তার বেশি কিছু হবে না তোরা পড়ছিস না সায়েন্সে পড়তে এসেছিস কি করে আমার হবে না একবার বুঝতে পারি তো কি করবি যে গরুর বাগাল প্রায় করে দিয়ে 16 পর দেখো 17 দাগে এ বলছে প্রমাণ করো যে এই সরলরেখার উৎপন্ন সমুদ্রের কর্ণের পরস্পর সমকোণী কোণ দেখো আমি আগে অরিজিনাল মেথড দেখাচ্ছি তারপরে তোমাদের যে বুদ্ধিমান ছেলেদের শর্টকাট মেথড সেটা দেখো কিন্তু অরিজিনাল মেথডটাকে আগে দেখাচ্ছি এ বি সি ডি চারটে বাহু সমীকরণ দেয় দেখো x + 2y = 2 মনে করো এটা তারপর সমীকরণ দেয় কি 2x + y = 2 নাকি তারপর কি সমীকরণ দেয় আছে + 2y = 4 তারপর কি সমীকরণ দেয় আছে 2x + y = 2x + y = 4 চারটে বাহু সমীকরণ দেয় আছে সামুদ্রিক বলা আছে ঠিক আছে তাহলে প্রমাণ করতে হবে এসি আর বিডি কর্ণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি অর্থাৎ এসি আর বিডি পরস্পর লম্ব এটি বলে দেয় বলি প্রমাণ করো যে এই সরলরেখার উৎপন্ন সমুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমকোণে ছেদ করে তাহলে কিভাবে চারটে বাহু সমীকরণ দেওয়া আছে আর বলে দিচ্ছে সবাইকে জন্য বলছি চারটে বাহু সমীকরণ দেয় দেখো উল্টো পাল্টা করা হবে না এর প্রবণতা -1/2 এর প্রবণতা -1/2 এর সঙ্গে এর না হয় 8x + y = 2 হলো আর 2x + y = 2 হলো হবে না কারণ সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাহলে এইটার প্রবণতা যা হবে প্রবণতা হবে এর প্রবণতা যা হবে সরায় না দেখতে পাবো সরায় না ওরকম কি দেখতে পাচ্ছি দেখা হবে না কাজ হবে না তাহলে এর প্রবণতা সমান হবে আর এর প্রবণতা সমান হবে এই এখানটায় এই সাপোজ না কি হবে ছেলে মেয়ে থাকে কি আছে ক্ষতি আছে এই এখানটা বুঝবে আমি আর দেখতে পাবি না কিন্তু ওখানে বুঝতে পারছি না আচ্ছা তাহলে এর প্রবণতা সমান এর প্রবণতা সমান যাতে সমান্তরাল হয় হ্যাপাজিলি করলে হয় যদি ধর 8x + y = 2 করলে আর 2x + y = 2 করলে হবে না কিন্তু কেন হবে না না এর প্রবণতা -1/2 এর প্রবণতা -2 তাহলে প্যারালাল হবে না তো তাহলে এমনও সাজিব প্রশ্নে তোমাকে দেবে চাতুরি করার জন্য তোমাকে হ্যাপাজিলি করে দেবে তোমাকে সাজিয়ে নিতে হবে ধর বললো x + 2y = 2 একটা বললো x + 2y = 4 একটা বললো 2x + y = 2 আর 2x + y = 4 তুমি একবার সাজিয়ে গেলে হবে না ঠিক যেন প্রবণতাগুলো সমান হয় এর প্রবণতা -1/2 -x + y = এর প্রবণতা -1/2 তাহলে a b সমীকরণ একটা হলে অপরটা ডিসি হবে এর প্রবণতা দেখ -2 এর প্রবণতা -2 বিপরীত বাহুগুলোর প্রবণতা সমান্তরাল হবে তাহলে হ্যাপাজিলি থাকার পরীক্ষা করে এখানে যেমন সাজিয়ে দিয়েছে এরকম সাজিয়ে দেবে না তোমার পরীক্ষার উল্টোপাল্টা সমীকরণ বলবে যে তোমাকে সেটা সামুদ্রিক সাজিয়ে নিতে হবে সামুদ্রিক মানে কি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তারপরে সামুদ্রিক তা সমান্তরাল শর্ত কি তাদের প্রবণতাগুলো সমান তাহলে সেক্ষেত্রে কি উল্টোপাল্টা দেওয়া থাকলে তোমাকে সাজিয়ে দিতে হবে এখন আমার বলছে এসসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে কি হবে কে কি বলছে বলো
চারটে সমীকরণ হচ্ছে দুটোর উপর সমাধান করে এবিসিডি স্থানাঙ্ক বার করবো। আচ্ছা তাহলে স্যার এ আর সি এর স্থানাঙ্ক নিয়ে এসির প্রবণতা বার করবো, আর বিডি স্থানাঙ্ক থেকে বিডির প্রবণতা বার করবো। Good. এইটাই হচ্ছে অরিজিনাল মেথড। তাহলে আমাকে চারটে বিন্দু স্থানাঙ্ক বার করতে হবে। তাহলে তার জন্য কি হবে, তোমাকে চারবার সমাধান করতে হবে। তাহলে প্রথমে লিখবে, আমি ভাষা বলছি লিখতে পারছি না, অত নাই, ধরি এ বি সি ডি সামুদ্রিক, যেটা ভাষা বলছি ওটা তোমরা লিখবে। ধরি এ বি সি ডি সামুদ্রিকের এ বি ইকুইভ্যালেন্ট এত, বি সি ইকুইভ্যালেন্ট এত, বি সি ইকুইভ্যালেন্ট এত, এ ডি ইকুইভ্যালেন্ট এত। ওটা বলতে হবে কিন্তু, কারণ তোমার পরিচয় দেয় না, পরিচয় তোমার দিতে হবে। ধরি এ বি সি ডি সামুদ্রিকের এ বি ইকুইভ্যালেন্ট এত, বি সি ইকুইভ্যালেন্ট এত, ডি সি ইকুইভ্যালেন্ট এত, এ ডি ইকুইভ্যালেন্ট এত। ঠিক আছে? অতএব এই বিন্দুর জন্য কি হবে, এই সমীকরণ নেব, সমান করবো। তাহলে দেখো x প্লাস 2y তোমার সমান দেখা যাবে, কিন্তু মাস দেখা যাবে সমাধান। আবার দেখো 2x প্লাস y মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে x বাই y বাই 1 বাই বল শিল্পা আবার x এর মান হবে 6 টাকা মাইনাস 8 মুন্ডু সমাধান ভুল করছি কি রে, y এর মান বার করবো, তো 2 ইনটু মাইনাস 2 মানে মাইনাস 4, আর মাইনাস 7 আছে প্লাস 4। হ্যাঁ পড়ে গেলাম, ধ্রুবপদ 1 মাইনাস 4। তাহলে কি হলো, দেখ x সমান মাইনাস 6 বাই মাইনাস 3 2 হচ্ছে, আর y 0 হচ্ছে না। হলো ব্যাক সাইড হচ্ছে না, 2 প্লাস 0 মাইনাস 2 0, 4 প্লাস 0 মাইনাস 4 0। এই বিন্দু স্থান করে তোমাদের দেখা যাবে কিন্তু এটা না, একটা নাম্বার দেবে না, হায়ার সেকেন্ডারি কোনো নাম্বার দেবে না যে সমাধান না দেখো। এরপর আমি বি বিন্দু আসবো, তো বি বিন্দু আবার টুকবো, x প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0, 2x প্লাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে কি হবে, x বাই y বাই, তাহলে লিখো বল x এর মানটা প্লাস y এর মানটা বল, বল হ্যাঁ গুড। পবিত্র বল 1 এর মানটা, 4 মাইনাস বল 4 মাইনাস 4 মাইনাস। দেখি তো মনে মাধ্যমিক কিছু শিখিস নাকি রে, মাইনাস আর প্লাস, হ্যাঁ বল মাইনাস আর প্লাসটা কি করে হচ্ছে আমি জানি না, কাদের বলতো বাপ, 1 মাইনাস 4। গুড, 1 মাইনাস 4। তাহলে কি হলো, x সমান দেখো মাইনাস 2 মাইনাস 3 মানে 2 এর 3, নাকি মাইনাস 2 মাইনাস 3, আর y এর মান দেখ মাইনাস 2 মাইনাস 3 দেখতে বুঝলে। তো বি পেলাম, এরপরে আসবো সি, এরপরে আসবো সি। একবার ডিরেক্ট করে নিচ্ছে করে এখানে আবার পরে করতে হবে, 2 এর 3 কমা 2 এর 3। এবার সি আসবো, সি এর জন্য x নেবো, এ নেবো, তাহলে কি হবে না 2x প্লাস y মাইনাস 2 ইকুয়াল টু 0, আর এটা x প্লাস 2y মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে x বাই y বাই 1 বাই অনুজা মাইনাস 4 প্লাস 4, y ওয়ানটা ধ্রুবপদ 2 2 4 থেকে গেলে কিন্তু, তাহলে গেছে দেখো x সমান 0 হচ্ছে, 0 বাই সামথিং, y মান দেখো 6 বাই 3, কি হলো 0, ওকে সিদ্ধ হচ্ছে দেখে নাও, 0 প্লাস 2 সমান 2,
0 প্লাস 2 4, ঠিক আছে। এবার শুধু দেখে নেবে, তাহলে ভুলটা থাকবে না। লাস্ট বিন্দু ডি বিন্দু, ডি বিন্দু 4 সমাধান করতে হবে। তাহলে ডি বিন্দুর জন্য কি নেব, 8 নেব, এ নেব। তাহলে x প্লাস 2y মাইনাস 4 ইকুয়াল টু 0 আর 2x প্লাস y মাইনাস 4 ইকুয়াল টু 0, তাই না? তাহলে x বাই y বাই 1 বাই, আচ্ছা বুঝছো বল, x এর মানটা -8 + 4 -8 প্লাস 4 বল, y এর মানটা বল মাইনাস y চাপাতে না, y চাপাতে -8 বল, + 4 গুড। ধ্রুবপদ মানে কি 1 -4, তাহলে x সমান দেখ -4 বাই -3 মানে 4 3 তো, y সমান -4 বাই -3 4 3 তো, এটা হলো 4 3, 4 3, ঠিক আছে। তো 4টা পয়েন্ট পেলাম। এরপর তোমার যাই বলুক, যে সামুদ্রিক ক্ষেত্রফল বাড়াতে বলে ক্ষেত্রফল দিয়ে যাবে, যেটাই বলবো সেটাই যাবে। তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি। এরপর দেখ কি বলেছে না, সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমকোণে ছেদ করে। তাহলে আমি এসি প্রবন্ধ বার করবো, এসি প্রবন্ধ। এই অঙ্কন যস্ত মানে তো বলো, এসি প্রবন্ধ এখানে বলো। আমার মনে হচ্ছে ঠিক আছে, বলো কি করে হচ্ছে, কোটি দ্বয়ের অন্তর 0 - 2 বাই ভুজদ্বয়ের অন্তর, বুঝলে? এবার বিডি প্রবণতা এম অফ বিডি, এখানে দেখো কোটি দ্বয়ের অন্তর 2 এর 3 -4 3 মানে -2 এর 3, 2 এর 3 -4 3 -2 এর 3। এগুলো যেহেতু এম অফ এসি ইন্টু এম অফ বিডি সমান -1 ইন্টু 1 সমান -1, তাহলে আমি বলতে পারি না এসি পারপেন্ডিকুলার বিডি, বুঝেছো? এরপরে যে মেথডটা করলে এইসব সমাধান করতে হবে না, তার জন্য কিন্তু যুক্তি চাই। সেই যুক্তিটা আমি তোমার দেখাতে পারবো না এখন, এরপর চ্যাপ্টার দেখে হবে। আজকে আর যদি পড়াতে পারি, আগে থিওরিটা পড়লেই দেখাতে পারবো, বুঝেছো? এইটা যে কোনো ছেলের জন্য, বুদ্ধিমান বলো বোকা বলো সবার জন্য। আর যে মেথডটা তোমাদেরকে আমি করতে চাইবো, এখন তো দুটো প্যারাল লাইনের মধ্যে শিখেছি কি আমি, সে মডুলাস C1 - C2 বাই √y² শিখেছি কি, এখন হবে। তাহলে সেটা পর চ্যাপ্টার না হলে হবে না, বুঝেছো? পর চ্যাপ্টার হলেই খুব সহজেই 2 লাইনে হয়ে যাবে। এই এত যে 4বার সমাধান করতে হচ্ছে, 4বার সমাধান করতে হবে না, 2টো লাইনে পরে মিটে যাবে। কিন্তু সে মেথডটা রিস্কি, যুক্তি ভুললে পুরো কেটে দেবে, পুরোটি কেটে দেবে। আর এইটা কি হবে, যুক্তি কিছু নেই, 4টে বিন্দু সমান করা করো, এসি প্রবন্ধ করা করো, বিডি প্রবন্ধ করা করো, গুণ প্রমাণ শুনতে করো। এইটা কিন্তু বোকাদের মেথডই বলতে পারে চলো, কারণ বুদ্ধিমানের মেথড নয়। বুদ্ধিমানের মেথড হলে আমি ওটা করে দিচ্ছি, বুঝলি তো? আমরা যদি পরে না পাই অঙ্কটা, আমি তোমাকে থিওরিটা দেখিয়ে করে দিচ্ছি। দেখ এখানে আমরা এই পয়েন্টগুলো বাড়ি করবো না, পরে যে অঙ্কটা না পাই তাহলে করতে পারবো না। আর মনে থাকবেন তোরা বলবি যে আমাদের করে দেয়নি, দরকার নেই। আগে তোকে একটা জিনিস পড়তে হবে। আচ্ছা আমাকে রকি বলতো, একটা সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর কখন সমকোণে সমান্তরাল করে, কোন কোন ক্ষেত্রে? একটা সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর লম্ব কখন হয়? দুটো কেসের ক্ষেত্রে হয়, সেটা কি? ভেঙে ভেঙে আনতে হবে। একটা সামুদ্রিকের দুটো কর্ণ পরস্পর লম্ব হয় দুটো কেসের ক্ষেত্রে। একটা কেস বল, একটা কেস বল, দুটো কেসের ক্ষেত্রে। আনতে হলে কিচ্ছু করিস নেই, কি বিলাস? আমি কি বলছি, ওসব অত ব্যাখ্যা দরকার না, প্রয়োজন নেই আমার জানা। আমার বক্তব্য হচ্ছে একটা সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর কখন লম্ব হয়, সেই সামুদ্রিকটা বিশেষ চরিত্র কে পারবে? হ্যাঁ, আজকে তো কর্ণদ্বয় পরস্পর সমান করে নেই।
হ্যাঁ দেখো সেটা বলছি আমি কোন ক্ষেত্রে, যখন প্রতিবাহু সমান হবে হ্যাঁ চাম গাছ বলো নি বলে স্যার এই সেই দুটি যে কোণের সমীকরণ তাহলে আমি ওষুধ জানতে জানি, আমার ওষুধ জেনে লাভ নেই। বিপরীত বাহুগুলো সমান্তরাল। সেটা সামুদ্রিক মানে বিপরীত সমান্তরাল, এটা আমার নতুন দিকে আছে। ওই জন্যই মাধ্যমিকে বলে যে সংজ্ঞাগুলো নিখুঁত করে পড়তে হয়, সংজ্ঞাগুলো নিখুঁত করে পড়লে তবে এই ব্যাখ্যাগুলো আটকায় না। বলো বলবে তুমি তোমার কাকার কাছে পড়েছো তো, তাহলে বাড়ির গার্জেনের কাছে পড়ে তাদের তো রুটি থাকা উচিত নয়? তো আমার ছেলেকে বসে জিজ্ঞেস করে নি যদি বলতে না আমাকে জুতো পেটা করবে, সব বলে দেবে। কারণ সে তো নিখুঁত করে পড়ে, সে নিজে পড়বে তো। কারো টিউশন পড়ানো খারাপ নেই, টিউশন পড়াটা কোনো ভালো লক্ষণ না, যে টিউশন পড়া কোনোদিন ভালো লক্ষণ না। সে নিজের বাবা মা সেই যে খাটাটা খাটবে, অন্য কেউ খাটবে না, খাটতে পারে না, ঠিক বলতে পারো না। একটা সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমকোণে ছেদ করে তখন যখন সেটা একটা বর্গক্ষেত্র বা রম্বস হয়, বাকি কার ক্ষেত্রে সমকোণে ছেদ করে না। তাহলে রম্বস বা বর্গক্ষেত্র দুটোই হতে পারে, রম্বস হলো পরস্পর সমকোণে ছেদ করবে আর বর্গক্ষেত্র হলো পরস্পর সমকোণে ছেদ করবে, এটা প্রথম রাখতে হবে। তাহলে এইটাকে আমরা প্রমাণ করতে হয় রম্বস অথবা বর্গক্ষেত্র, হয় রম্বস অথবা বর্গক্ষেত্র, ঠিক আছে। আবার আর একটা স্পেশাল ক্যারেক্টার ভাঙলে কি হবে, রম্বস ও বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলোর মধ্যে দূরত্ব সমান, অর্থাৎ এই দূরত্ব আর এই দূরত্ব সমান। কেন? দেখ রম্বসের ক্ষেত্রে মনে করো রম্বস, এটা একবার পুরো বুদ্ধিমান ছেলেদের কাজ, অন্য বোকাদের নয় মোটেই। দেখ আমি এইটা উচ্চতা নিলাম, আর যদি এইটাকে ভূমি ধরি এইটা উচ্চতা নিলাম, বাবা বুঝে এরকম, ঠিক আছে। তাহলে আমাদের রম্বস বা সামুদ্রিক তার ক্ষেত্রফল তো জানো আমরা, তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল কি হবে, ভূমি কিন্তু উচ্চতা, বুঝলা, ভূমি কিন্তু উচ্চতা। আবার দেখো যদি এইটাকে ভূমি করি, এটা যদি ভূমি করি, তাহলে এডি ইন্টু বিএফ তো, তাই না? আমি যদি এইটাকে ভূমি করি তাহলে এটা উচ্চতা, তাহলে ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে রম্বস ক্ষেত্রফল, ত্রিভুজের ভূমির উচ্চতা। যদি এইটাকে ভূমি করি তাহলে ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। আচ্ছা এখন দেখ রম্বস বল আর বর্গক্ষেত্র বল সন্ধি বল সমান তো, তাহলে আমি এ বি আর এডি কাটতে পারি না, হ্যাঁ তাহলে গেল ডি সমান তো বিএফ। ডি লিখে আছে দেখ এ বি আর ডি সমান দূরত্ব ডি, আর বিএফ থেকে হচ্ছে এ ডি আর বি সমান দূরত্ব ডি, হ্যাঁ। তার মানে কি বললি যে রম্বস বা বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলোর মধ্যে দূরত্ব সমান, বিপরীত বাহুগুলোর মধ্যে দূরত্ব সমান। তাহলে আমাদের মুখ্য উদ্দেশ্য হবে যে এ বি আর ডি সমান দূরত্ব বার করবো, এ ডি আর বি সমান দূরত্ব বার করবো, সমান লিখে দেবো। তাহলে যেহেতু এ বি আর ডি সমান দূরত্ব, এ ডি আর বি সমান দূরত্ব সমান মানে কি এই বিপরীত বাহুগুলোর মধ্যে লম্ব দূরত্ব সমান, তাহলে এটা হয় কি রম্বস হবে না বর্গক্ষেত্র হবে। আবার রম্বস বা বর্গক্ষেত্রে কি হয়, কর্ণপশ্চ লম্ব করে সমকোণ ছেদ করে। তাহলে আমাদের মুখ্য উদ্দেশ্য কি হবে, টার্গেট হলো এ বি আর ডি সমান দূরত্ব বার করবো, দেখো এই দূরত্ব বার করছে মনে করো এটা, আর এই দূরত্ব বার করছে, বুঝেছো। তাহলে আমাদের মুখ্য উদ্দেশ্য হবে কি ডি আর বিএফ সমান দেখো, ডি আর বিএফ যখন সমান দেখাতে পারলাম তাহলে বলতে পারি বিপরীত বাহুগুলোর মধ্যে লম্ব দূরত্ব সমান। তাহলে আমি বলতে পারি এটা হয় রম্বস অথবা বর্গক্ষেত্র, আর কারোর ক্ষেত্রে হয় না। কেন আয়তক্ষেত্র হয় না দেখো, এই যে আয়তক্ষেত্র হয় দেখ কখনো হবে না। তাহলে এইটা এটার মধ্যে দূরত্ব তো ধরো 5 সেমি, হ্যাঁ এইটা এটার মধ্যে দূরত্ব হচ্ছে 10 সেমি, সমান হবে। তাহলে একমাত্র রম্বস বা বর্গক্ষেত্র হলে বিপরীত বাহুগুলোর মধ্যে দূরত্ব সমান হবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের মুখ্য উদ্দেশ্য কি হবে, এই ডি দূরত্ব বার করবো, বিএফ বার করবো, এটা সমান দেখো। তাহলে বিপরীত বাহুগুলোর মধ্যে দূরত্ব সমান হলো,
এর সমাধান ফর্ম কিছু করতে হবে দুটো যুক্তি, তাহলে দু লাইনে পড়া যাবে। তাহলে ডি আর বিএফ সমান দেখো, তাহলে বিপরীত বাহুগুলো লম্বদূরত্ব সমান মানে কি, সেটা হয় রম্বস অথবা বর্গক্ষেত্র। আবার আমরা জানি রম্বস বা বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। তাহলে আমার মুখ্য উদ্দেশ্য হবে, তাহলে আমরা যদি একটা অ্যানালাইজ করি তাহলে ডি আর বিএফ সমান দেখো, ডি বিএফ সমান মানে কি এবিসির একটা হয় রম্বস অথবা বর্গক্ষেত্র। আবার রম্বস আর বর্গক্ষেত্র কি হবে, কর্ণদ্বয় পরস্পর সমকোণে ছেদ করে। ঠিক আছে, তাহলে আমাদের মুখ্য উদ্দেশ্য হবে ডি আর বিএফ এর দৈর্ঘ্যটা সমান দেখো। দেখ কি করবো, তার আগে পরের চ্যাপ্টারটা থিওরিটা সামান্য করে নিতে হবে, না কিন্তু হবে না। দেখ ধর ax plus by plus c1 equal to 0, এর প্যারালাল লাইন ax plus by plus c2 equal to 0। হ্যাঁ, তাহলে এদের মধ্যে দূরত্বের ফর্মুলা হচ্ছে ডি, ফর্মুলা হচ্ছে ডি সমান মডুলাস দেবে। দেখো এ বি মিলে আছে তো, মডুলাস দেওয়ার পর ধ্রুবক পদগুলো বিয়োগ করবে বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগ। এইটা পরের চ্যাপ্টার প্রমাণ করবো, এখন আপাতত আমি প্রমাণ না করে দেখালাম দুটো প্যারালাল লাইনের মধ্যে দূরত্বের ফর্মুলা কি, এই এক্স ওয়াই তো সব একই থাকবে, আর না থাকলে করে নিতে হবে না প্যারালাল। তারপরে মডুলাস ধ্রুবক পদগুলো বিয়োগফল বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ। তাহলে যে কোনো দুটো প্যারালাল লাইনের মধ্যে দূরত্বের ফর্মুলা, এটা পরের চ্যাপ্টার যখন পড়াবো তখন প্রমাণটা করে দেবো। আপাতত আমরা এই হিসেবে যদি এগোই তাহলে দেখো এ বি ও ডিসি বাহুর মধ্যে দূরত্ব, দেখ কিচ্ছু নেই করা, এইটা অবশ্য সবাই করতে পারবে না, যুক্তির অঙ্ক ভুল করে দাও তো মুশকিল হয়ে যাবে। দেখ তাহলে x আর 2y মিলে আসলো, তাহলে কি হবে মডুলাস দেবে ধ্রুবক পদগুলোর বিয়োগফল, তাহলে এর ধ্রুবক পদ -4 এর ধ্রুবক পদ -2 বাই রুট ওভার x এর সহগের বর্গ, তাহলে 2 বাই রুট 5 হচ্ছে তো, আছে না 2 বাই রুট 5 হলো। আবার দেখো এডি ও বিসি বাহুর মধ্যে দূরত্ব, বিসি বাহুর মধ্যে দূরত্ব, তাহলে কি হবে বিএফ মডুলাস দেবে, এখানে করে নাও। এখানে কি দেখো এই 2x আর y মিলে আসলো, ওটা দরকার নেই কিছু। তাহলে মডুলাস ধ্রুবক পদগুলোর বিয়োগফল -4 -2 বাই রুট ওভার x এর সহগের বর্গ যুক্ত y এর সহগের বর্গ এসে। হ্যাঁ, তাহলে ডি আর বিএফ সমান হলো, তাহলে আনডাউটেডলি বলবো বিপরীত বাহুর লম্বদূরত্ব সমান কি, এটা হয় রম্বস অথবা বর্গক্ষেত্র, আর কারো হয় না, বুঝলে আয়তক্ষেত্র ট্রাপিজিয়াম কারো ক্ষেত্রে হবে না। তাহলে কি হবে, আর ট্রাপিজিয়াম তো সামুদ্রিক না, ছোট সামুদ্রিক কটা আছে, রম্বস বর্গক্ষেত্র আয়তক্ষেত্র, আর তো সামুদ্রিক নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে ডি আর বিএফ সমান হলো, তাহলে ডি আর বিএফ যখন সমান হলো আনডাউটেডলি বলবো এবিসিডি একটা হয় রম্বস অথবা বর্গক্ষেত্র। আবার আমরা জানি রম্বস বা বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, তাহলে এখানে বলতে পারি এবিসি সমান্তরাল কর্ণদ্বয় লম্ব, এখানে কোনো সমাধান করতে হবে না, কিচ্ছু না, বুঝেছো? এইটা হচ্ছে বুদ্ধিমান ছেলেদের কাজ, আর আগেরটা হচ্ছে এক প্রকার বোকাদের, চারটে বিন্দু বার করে এসির প্রবণতা আর বিডির প্রবণতা। আমি বলবো এই ভেতরে সবাই করো না, এই ভেতরে সবাই করো না, যুক্তি আনতে না পারলে কেটে দেবে কিন্তু। আর আগেরটা কি চার সমাধান করতে পারে, সমাধান করা জটিল নয় তো, সমাধান করতে হবে, কিন্তু সমাধান করলে দেখবে অঙ্কটা ভুল হবে না। আর এই মেথডটা কি যুক্তির ব্যাপার, যুক্তি এক ফোঁটা ভুলই কেটে দেবে। তাহলে আমি কি বললাম বুঝেছো, বিপরীত বাহুগুলোর মধ্যে দূরত্ব সমান দেখাও, বিপরীত বাহুগুলোর মধ্যে দূরত্ব সমান দেখানো মানে সামুদ্রিকটা কি হয় রম্বস অথবা বর্গক্ষেত্র। আবার রম্বস বা বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এর যখনই আমি বললাম বিপরীত বাহুগুলোর লম্ব দূরত্ব সমান, অর্থাৎ এটা রম্বস বা বর্গক্ষেত্র।
আবার রম্বস বা বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে এবিসিডি সমদ্বিখণ্ডটার কর্ণদ্বয় পরস্পর সমকোণে অবস্থিত। ঠিক আছে, এইটা সবাই করো না, আগেরটা সবাই করো। এটা ওইটা করার পর এটা করবে, ক্ষতি নেই, কিন্তু ওটা করবে, ওটা করার পর এটা করবে, বুঝতেছো? যদি ভালো লাগে এটা, এর থেকে ভালো মেথড কিছু নাই, অতীব উন্নত মানের মেথড। কিন্তু ঘটনা হচ্ছে যুক্তি যে ভুলে যায়, সে আমার দেখা যায় ইদাস আমি টুক করে ফাটকে ভেতরে চলে যাবো, রাস্তাতে জানা থাকলে, আর যদি জানা না থাকে আমার কারণে খানি এই চিচিংড়িতে যাবো, বিলসুমতে যাবো, সাঙ্গুল দিয়ে ঘুরে ঘুরে দেওয়ার ঘুরে 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 সেটা পাবো। তাহলে আমার যে ওই পথ জানা থাকে ওইটাই ভালো। আমার এইদিকে জানতে গিয়ে দেখা যায় এইদিকে গেলে আমার যে পথ জানা আছে 10 মিনিট জায়গায় 15 মিনিট লাগবে, আর এইদিকে যে পথ না জানি, হ্যাঁ এখান থেকে প্রথমে গেলাম চেকপোস্ট থেকে রসপুর থেকে গেলাম কাঁটাদেগি ঘুরে 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 জানি ইদাস আসবো, কিন্তু এই পথ সব ঠিক ছিল, 10 মিনিট জায়গায় 100 মিনিট লেগে গেছে, তার থেকে দরকার নেই। তাহলে আগে 4টে বিন্দু স্থানাঙ্ক বার করে নেবে, এসির প্রবণতা আর বিডির প্রবণতা বার করবে, গুণ ফোটা মান সঙ্গে ওটা হচ্ছে অরিজিনাল মেথড। আর এইটা হচ্ছে খুবই বুদ্ধিমান ছেলেদের যাত্রার মেথড না, যারা অত্যধিক বুদ্ধিমান তোমার ওইটা করার পর এটা করবে, ক্ষতি কিছু না, কিন্তু ওইটা না শিখে করো না। যে পথ জানা আছে সেই পথটাই ভালো, বেশি মানে কলম্বাস হতে যাওয়া লাভ নেই। কলম্বাস কি করতে হবে, ইন্ডিয়াকে খুঁজি থেকে আমেরিকা আবিষ্কার করে, তাই তো? গেল ইন্ডিয়ার উদ্দেশ্যে, যে ভারত খুঁজতে গেল, খুঁজতে গিয়ে গেল সে আমেরিকা আবিষ্কার করে গেল। কিন্তু তাহলে কি তার অনেক অডের সময় ছিল, সে পেরেছিল, ফার্স্ট যোগ্যতা তো হবে না। তাহলে 17B বলে দেখো, এ এত এত দুটি বিন্দু, পি এমন একটি বিন্দু যে এপি এ ডট পি এর সঙ্গে 35 ডিগ্রি কোণ করে, পি এর সঙ্গে পড়ে। তাহলে 17B কি বলছে, এ আর এ ডট দুটি বিন্দু, এটা এ ডট মাইনাস এ কমা 0, এ কমা 0। পি এমন একটি বিন্দু যে এপি এ ডট পি এর সঙ্গে, এপি আর এ ডট পি এর সঙ্গে 35 ডিগ্রি কোণ করে, তাই এই কোণটা 45 ডিগ্রি হলে কি বলছে, পি বিন্দুর সঞ্চার পথ। তা যা সঞ্চার পথ চাইবে আমার নিয়মে তাকে এক্স সময় ধরতে হবে, ঠিক আছে? এখন দেখ এই কোণটা 45 ডিগ্রি বলা আছে, ঠিক আছে? তো আমি জানি না কোনটা 90 ডিগ্রি, ফোনে বলতে পারবো না, জানাও নাই, সম্ভব নয়। এখন আমাদের একটা জিনিস খেয়াল করতে পারছি না, দেখ ভালো লক্ষ্য, এইটা একটু আমি দু ধরনের নিয়ম দেখাচ্ছি, একটা বাউরিদের নিয়ম মানে যেটা সবাই করবে, আর একটা ওই অতীব উন্নত মানের একটা নিয়ম দেখো, বুঝেছো? অতীব উন্নত মানের নিয়মটা সবার জন্য নয়, আর এই যেটা করতে চাইছে এটা সবার জন্য। তাহলে প্রথমে দেখ কোন এ ডট পি এ 45 ডিগ্রি, তাহলে আমি এ ডট পি এর প্রবণতা বার করবো, এমনটা বার করবো, এপি এর প্রবণতা বার করবো M2টা, দের tan থিটার ফর্মুলা মডুলাস M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2, ঠিক আছে? এটা হলো সবার জন্য। তাহলে এখন আমি পি বিন্দুর সামনে সময় হচ্ছে, তাহলে এম অফ এ ডট পি কোটি দ্বয়ান্তর বাই ভুজ দ্বয়ান্তর, তাহলে দেখ y মাইনাস 0 বাই এক্স প্লাস, এটা তাই তো? এরপর এম অফ এপি বার কর, ওই একই নিয়ম y বাই এক্স মাইনাস এ হতো। তাহলে এখন দেখ tan 45 ডিগ্রি বলা আছে প্রশ্নটা, মডুলাস নিবি, তাহলে এম অফ কে বড়, এ বড় এ বড়, ভালো দেখ এ বড় এ ছোট, হর যার ছোট সে বড়, হর যার বড় সে ছোট, তাহলে এ ছোট এ বড়, তাহলে আমি এইটা কি আগে লিখবো, তাহলে এম অফ এপি মাইনাস, মডটা নেওয়ার দরকার নেই, থাকবে মডুলাস M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2। তাহলে এখন দেখ
tan 45 এক। m of AP মানটা পেয়েছি y by x minus a, আর a dot p টা পেয়েছি y by x plus a by 1 plus 18 to determine the y square আর 18 to determine x square minus square। আচ্ছা, এরপর দেখ এই দুটো অঙ্কের মধ্যে কি মিল আছে বুঝলাম না। ভাবছি সারা থেকে এবি একসাথে দিয়েছে, এটা লেখোটা খেপানা পাগল গেল, বেসিকটাও তো মিল নাই, বেসিক প্যাটার্নটাও তো মিল নাই। তাহলে এখন দেখো লসও করলে এইটাকে এর জন্য এসো, তাহলে থাক একটা করে নিই তারপর করে y ইন্টু এক্স প্লাস এ, দেখো মাইনাস ওয়াই ইন্টু এটা লস করো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক তো কাটছে। এখানে এক্সটাও কাটলো, তাহলে রইল 2ay বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক তো। মড তোলা যাবে, দেখো মড এক্স তার বর্গ মানে মড এক্স প্লাস মাইনাস এক্স তার বর্গ মানে এক্স স্কোয়ার। তো তাহলে মড তুলতে গেলে কি করতে হবে, বর্গ করতে হবে। এই দেখো মড এক্স এর বর্গ, মড এক্স মানে প্লাস মাইনাস এক্স তার বর্গ মানে এক্স স্কোয়ার। তাহলে একটা মড তুলতে গেলে এমনি তুলতে পারবো না, হয় বর্গ করতে হবে, চৌথ ঘাত করতে হবে, না ষড়ঘাত করতে হবে, যাই করতে হবে। তাহলে বর্গ করলে কি হবে দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার তার হোল স্কোয়ার 4 স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এটা টোটাল ভেঙে দিয়েছে, ডিউ টোটাল দরকার আমি রেখে দেবো, বুঝেছো? এই হলো বিভিন্ন সঞ্চয়। ক্লিয়ার করলাম? বুঝতে না পারলে বললাম, বুঝতে না পারলে হবে। এই মেথডটা আর মেথড শেখাবো, ভালো একটা মেথড আছে কিন্তু সবার জন্য, এটা কিন্তু সবার জন্য, এটা জেনারেল মেথড যে কোনো ছেলের জন্য। তাহলে আমাকে কোন এ ডট পি এ 45 ডিগ্রি বলেছে, তাহলে আমি দেখো এম অফ এ ডট পি বার করেছি, এম অফ এ পি বার করেছি, ঠিক আছে। এখন দেখো tan থিটা সমান মডুলাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 আমরা বসে সলভ করেছি। করলে মডটা তুলতে গেলে আমাকে বর্গ করতে হবে, তা চলে যাবে। তাহলে বর্গ দেখো এর বর্গ মানে 4 স্কয়ার ওয়াই স্কয়ার, এর বর্গ মানে এটা বর্গ। তোমরা ওটা ভেঙে দিয়ে দেখো এইটা আছে, তোমার যেটা দেওয়া আছে এটা পুরো ভাঙো আর ওটা ভাঙো, দেখো একই যাবে, বুঝেছো? আমরা ভাঙতে গিয়ে নিজে সব মানুষ ডেকে নিয়ে আসবো না, ঠিক আছে তো? এরপর দেখো বুদ্ধিমান ছেলেদের জন্য, যারা অত্যধিক জ্যামিতি জানে তাদের জন্য দেখো শর্টকাট মেথড। আগে যেমন শর্টকাট মেথড গেলাম সেরকম শর্টকাট মেথড তোমরা এখানে পৌঁছে যাবে। হবে দেখে যাবে না, হবে না, কারণ এই দূরত্বের সঙ্গে এই দূরত্ব সমান হতো তা শর্টকাট মেথডটা হতো। তাহলে এখানে লম্ব টানতাম দিয়ে এখান থেকে দূরত্বটা মূলবিন্দু হতো, এই বাহুর সঙ্গে বাহু সমান হলে তবে তো মধ্যমা লম্ব হবে। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব সেটাতে মধ্যম হয়, সমবাহু ত্রিভুজে সবগুলোই হয়। তাহলে এখানে আমি এইটার সঙ্গে সমান বলতে পারছি না, আমি তো বলতে পারছি না যে এইটার দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য সমান, কেন নয়? দেখো এইটার দৈর্ঘ্য কত, এক্স প্লাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তো আর এর দৈর্ঘ্য কত, এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, বুঝেছো? ওই নিয়মটি করতে হবে, বুঝলে না? যদি আমরা প্রমাণ করতে পারতাম এই দৈর্ঘ্য সমান, তাহলে একবার ছোট্ট অঙ্কটা হয়ে যেত। কিরকম ব্যাপারটা দেখ, যদি কোনো কারণে আমার একটা প্রশ্ন আসে সে শিখে রাখলাম, শিখে এই দৈর্ঘ্য কিন্তু সমান হচ্ছে, এই পয়েন্টগুলো এমন চুজ করছে যে দেখাচ্ছে এ ডট পি আর এ পি দৈর্ঘ্য সমান। আচ্ছা এখন দেখ এ ডট মধ্যবিন্দু ও হবে নিশ্চিত, অবশ্যই 0,0 হবে না? ঠিক আছে, এটা বাবা মূলবিন্দু করো, মধ্যবিন্দু করো, ঠিক আছে। আমি যদি এখন এটাই যোগ করি তাহলে এই দৈর্ঘ্য তো কিন্তু সমান হয়ে যেতে, তাহলে এই ওপিটা এটাই মধ্যমা, এটাই উচ্চতা, দেখো ঠিক করে, তাহলে এই দৈর্ঘ্য সমান এটা সমান, তাহলে কি হয় এইটাই মধ্যমা কাজ করবে, এটাই উচ্চতা কাজ করবে, আর কোনো মধ্যমা না। যে দুটো বাহু সমান
সেই দুটো বাহুর ছেদবিন্দুগামী যে মধ্যমাটা সেটাই উচ্চতা হবে, সেটা মধ্যমা হবে। তাহলে যদি আমি এটা প্রমাণ করতে পারতাম এটার সময় এটা, তাহলে এই পিওটা উচ্চতা, পিওটাই মধ্যমা। তাহলে এখন দেখো তো এ এ ড্যাশ এটার সঙ্গে কত হবে? ওয়াই সঙ্গে 0 হবে। এর কোটি শূন্য, এর কোটি শূন্য, তাহলে সীমান্ত ওয়াই সঙ্গে 0। তাহলে এই ওপি এখান থেকে লম্ব বার করবো, সিম্পল লম্ব তো বহিস্থ বিন্দু লম্ব পারবো না, হ্যাঁ। আর একটা কি ওপি দূরত্ব, তো দেখছো কত সম্ভব বুঝতাম, বুঝলাম ওটা। এই তো বাবা বহিস্থ বিন্দু থেকে এই লম্ব বার করবে, সেটা আমরা বহিস্থ বিন্দু থেকে লম্ব বার করি, সেটা আর এম সিম্পল পিও দূরত্ব সংকট। তাহলে এখানে হবে না, এইটা তো হবে না, কারণ আমি মূলটাই করতে পারছি না, এটা সমান নয়। যদি সমান প্রমাণ করতে পারতাম তার টুকরা উঠে যেত। এই এই এ ডটের সমীকরণ বার করতাম, এই বহিস্থ বিন্দু লম্ব বার করতাম, সেটা মানে তো ওপি দূরত্ব, ওপি আর পিও সমান করে দিতাম, তাহলে তো এটা। কিন্তু আমি এটা প্রমাণ করতে পারছি না, এইটা সমান এটা করতে পারছি না, শুধু ওটা বল খেলা হবে, তোমাকে এটাই করতে হবে। এমন সেটা হবে হয়তো, সমুদ্র হচ্ছে না তো, আর কিছু করা যাবে? ত্রিকোণমিতিক ফাংশন হতো কি চিন্তা করলাম। এরপর 18 দাগে দেখো, মানে 17 এরটা বর্গক্ষেত্র প্রমাণ তুলেছে, তাহলে 2 নিয়মে করবে। 4টে বিন্দু স্থানাঙ্ক বার করলে, বুঝেছো? 4টে বিন্দু স্থানাঙ্ক বার করলে বর্গক্ষেত্র প্রমাণ করতে হবে। তাহলে বর্গক্ষেত্র প্রমাণ করতে হবে কি? বর্গক্ষেত্র কাকে বলে বলতে পারো? আস 4টে বাহু সমান এবং ক্ষুদ্রতম আনুপাতিক। তা 4টে বাহু সমান কাটা হবে, ঠিক আছে? তাহলে অঙ্কটা কত বড় হবে বুঝতে পেরেছো? অঙ্কটার চেহারা মাথা ঢুকছে? 4টে বিন্দু বার করতে হবে, 4টে বিন্দু বার করবে, 4টে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, আবার প্রতিটি কোণ সমকোণ দেখাতে হবে, বুঝেছো? তাহলে এর কি আমাদের কোনো শর্টকাট নিয়ম বেরোবে? আমি দেখছি দেখো 18 থেকে, তাই না? সায়েন্সটা অত্যধিক হার্ড, অথচ বোকা ফাঁটা যেহেতু যা পাচ্ছে ঢুকে পড়ছে সায়েন্সে। এবার দিয়ে সমস্যা হচ্ছে আমাদের বদনাম হবে, কারণ ঘটনা কি, মাধ্যমিক রেজাল্ট করা আর উচ্চ মাধ্যমিক রেজাল্টের মধ্যে আকাশ ফারাক আছে। কেন বাবু ওই ছেলে তো ভালো ছিল, তো উচ্চ মাধ্যমিক কী করবে? 5 টাকা আঁকে দিয়ে যায়। কি উচ্চ মাধ্যমিক কত সুন্দর করেছে, না উচ্চ মাধ্যমিক এরকম খারাপ করে কিছু করায় নাই, ছেলেও র্যাঙা মেরে গেছে, আর মাস্টাররা দেখেছে এ ফাঁকি দিয়ে পড়াচ্ছেন, তাহলে যে মাইন দিকে যাবে আমার দোষের কোনো ভাগিদার হলো না, সালা বোকা দেশে যে ডিসিশনগুলো হয় সবগুলো প্রয়োগ করে দেবে, সবগুলো যতগুলো প্রয়োগ করা যায়। এক্স প্লাস 5y মাইনাস 22 ইকুয়াল টু 0, আর একটা আছে না এক্স প্লাস 5y প্লাস 4 দেখ এই অঙ্কটা তোরা যদি সাবেক নিয়মিত করতে চাস, অথবা এর মূলটা নাম করতে চাস, তাহলে অঙ্কটা কত বড় বুঝেছিস? 4টে বিন্দু স্থান বার করতে হবে, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, এর পর্যন্ত এর পর্যন্ত গুণফলটা মানে সন্ধ্যা দেখাতে হবে, বুঝেছো? তাহলে সাবেক মেথডটাতে গেলে হবে। এখানে ওই যে শর্টকাট নিয়মটা শেখালাম, দেখ এক লাইন হয়ে যাবে, একটা লাইন হয়ে যাবে। তাহলে এ বি আর ডিসির মধ্যে দূরত্ব মানে বিসিটা, দেখ এ বি ও ডিসি বাহুর মধ্যে দূরত্ব, দেখ কোনো খাটতে হবে না, ওই মেথডে বললাম ইচ্ছে গেলে করতেই পারো। 4টে বিন্দু বার করলে, এই 4টে বিন্দু বার করলে 4 সমাধান। অঙ্কটা তো 20 নাম্বার দিতে হবে, আর এখান থেকে 20 নাম্বার ছিল, সে 20 নাম্বার আসতে হবে। তাই 4টে বিন্দু বার করতে 4 সমান করতে হবে, তো এ বি দূরত্ব বার করতে হবে, বিসি দূরত্ব বার করতে হবে, সিডি বার করতে হবে, ডি বার করতে হবে, ঠিক আছে? 4 বার সমান করলে 4 বার বাহুর দৈর্ঘ্য বার করলে, ঠিক আছে? তারপরে এর প্রবণতা বার করলে, এর প্রবণতা বার করলে গুণফল মানে সন্ধ্যা গেল, এতক্ষণ রঙ ছিল এই বর্গক্ষেত্র, বুঝেছো? তাহলে ওই নিয়ম গেলে পুষ হবে না, তোমার ম্যাক্সিমাম থাকবে 4 নাম্বার, কোয়ান্টিটি 5 নাম্বার থাকবে না, ম্যাক্সিমাম থাকবে 4 নাম্বার। তা 4 নাম্বার নিয়ম করতে হলে ওই নিয়ম হবে না, বুঝেছো? আমি দেখো সহজে করছি,
এ বি আর ডিসির মধ্যে দূরত্ব মানে বিসি, হলো এ বি আর ডিসির মধ্যে দূরত্ব মানে বিসি বা এডি যা বলবে, ঠিক আছে। তাহলে এই লক্ষ্য দেখো এ বি আর ডিসির মধ্যে দূরত্ব হলো বিসি। এই মাত্র শিখলাম মডুলাস। ধ্রুবক পদগুলো বিয়োগ পদ দেখো, এর -32 এর -6 বাই √ 5 স্কয়ার যুক্ত 1 স্কয়ার, তাহলে কত 26 বাই √26 হলো। এখন দেখ এডি আর বিসির মধ্যে, এডি ও বিসি বাহুর মধ্যে দূরত্ব, তাহলে ভাগ্য এই নিয়মটা শিখালো না তো তেমন উদ্ধারই হবে না। এডি আর বিসির মধ্যে দূরত্ব মানে এবি, কি রে হয় এবি না বিসি যা বললি, এইটা এটার মধ্যে দূরত্ব হয় এইটা, এটা এটা বুঝতে পারো। তাহলে মডুলাস ধ্রুবক পদ বিয়োগফল, তাহলে এডি ধ্রুবক পদ 4, বিসি হচ্ছে -22, তাহলে -22 -4 বাই √ x স্কয়ার বর্গ √26। তাহলে বিপরীত বাহুগুলো বা লম্ব সমান লিখে হবে, সেটা রম্বস হবে কত বর্গক্ষেত্র হবে না, বুঝতেছ না? বিপরীত বাহুগুলোর মধ্যে দূরত্ব সমান হলে হয় সেটা রম্বস হবে অথবা বর্গক্ষেত্র হবে। এটা বর্গক্ষেত্র প্রমাণ করেছে। এর জন্য এম অফ এবি বার করো। এম অফ এবি কত হবে 5/1, কেন -5 বাই -1। আচ্ছা এখানে 4টে বাহু বার করতে দেখ, কেন বলছি আমি দেখো দেখাচ্ছি। এম অফ বিসি হচ্ছে -1/5, ঠিক আছে, এটা এম অফ ডিসি কত 5, আর এম অফ এডি কেন আমি এত বার করলাম বলতো, এটা আদৌ সামুদ্রিক নয়। সামুদ্রিক বলা আছে, আগের সামুদ্রিক বলা ছিল, এখানে সামুদ্রিক বলা নাই, তাহলে আগে সামুদ্রিক প্রমাণ করতে হবে। সামুদ্রিকের ওই প্রপার্টি হলে ওই রম্বস ব্যবহার করতে হবে, না না বুঝতে পারছো না? একটা সামুদ্রিকের বিপরীত বাহুগুলোর মধ্যে লম্ব দূরত্ব সমান হলে সেটা হয় রম্বস না বর্গক্ষেত্র। তাহলে সামুদ্রিক প্রমাণ আনে, সামুদ্রিক বলা তো নাই। এখানে বলবে যেহেতু এম অফ এ বি সমান এম অফ ডিসি, অতএব এ বি প্যারালাল ডিসি, হলো এর প্রমাণ সমান তো, তাহলে এম প্যারালাল ডিসি। আগে সামুদ্রিক প্রমাণ করতে হবে তো, সামুদ্রিক প্রপার্টি হবে। এবার দেখ এবং এম অফ এডি সমান এম অফ বিসি, লিখে যাবে এডি প্যারালাল বিসি। দেখ বিপরীত বাহুর সমান্তরাল হলো তো, এখন আমি বলতেই পারি চতুর্ভুজে বিসি সামুদ্রিক। হ্যাঁ এটা প্রথমেই করবি, কি বলি সেকেন্ড শেষ নয়, বুঝেছিস? এটা প্রথমেই করবি, সামুদ্রিক প্রমাণ করবে তবে প্রপার্টি বলা যাবে। সামুদ্রিক প্রমাণ করলাম, এরপরে এটা করবো, এরপরে এটা, তাহলে কি হবে যেহেতু বিপরীত বাহুগুলোর মধ্যে এই সামুদ্রিকটা বিপরীত বাহুগুলোর মধ্যে দূরত্ব সমান, তাহলে আমি বলতে পারি সামুদ্রিকটা হয় রম্বস অথবা বর্গক্ষেত্র। এবার যে রম্বস নয় তার জন্য দেখো যেহেতু এম অফ এ বি ইন্টু এম অফ বিসি, এ বি হচ্ছে 5, বিসি হচ্ছে -1/5, তো মানে থাকতো, আমি বলতেই পারি কোন এ বিসি 90 ডিগ্রি। হ্যাঁ রম্বস 90 ডিগ্রি হবে কি, তাহলে আনডাউটেডলি এ বিসি গেল বর্গক্ষেত্র, কথা বুঝে? আর যদি বলো আমরা অরিজিনাল করবো তার 4টে বিন্দু স্থান বার করবে, 4টে বাহুর দৈর্ঘ্য বার করবে, ঠিক আছে, কর্ণগুলো দৈর্ঘ্য বার করবে, 4টে বাহুর দৈর্ঘ্য সমান হবে, কর্ণ দৈর্ঘ্য সমান হবে, তবে সেটা বর্গক্ষেত্র। তাহলে অঙ্কটা বুঝেছো 20 নাম্বার দিতে হবে, তাহলে 20 নাম্বার যেহেতু দেবে না, 4 নাম্বার বেশি দেবে না, সুতরাং এই মেথডে করতে হবে। তাহলে আগে এইটা করবে, ধরি এ বি সি ডি চতুর্ভুজ আগে পরিচয় দেবে, ধরি এ বি সি চতুর্ভুজের এ বি এত, বিসি এত, ডিসি এত, এডি এত, তারপরে এম অফ এবি, এম অফ বিসি, এম অফ ডিসি, এম অফ এডি সব বার করে নেবে। দিয়ে দেখো এম অফ এবি সমান এম অফ ডিসি, তাহলে এবি প্যারালাল ডিসি, এম অফ এডি সমান এম অফ বিসি, তাহলে এডি প্যারালাল বিসি, অতএব এবিসিডি সামুদ্রিক, ঠিক আছে। এরপরে দেখো এর পরের স্টেপ হচ্ছে এইগুলো, সরি এর পরের স্টেপ হচ্ছে এইগুলো, ঠিক আছে। দিয়ে বলবে যেহেতু বিপরীত বাহুগুলোর মধ্যে দূরত্ব সমান তাই সামুদ্রিকটা হয় রম্বস অথবা বর্গক্ষেত্র। এবার যে রম্বস নয় তার জন্য যেহেতু এম অফ এবি ইন্টু এম অফ বিসি,
সমান মাইনাস 1। তাহলে দুটো সরলরেখার প্রবণতা গুণফল মাইনাস 1 লিখে হবে, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলো তো, অথচ রম্বসে কোন কোণ 90 ডিগ্রি হয় না, তাহলে রম্বস নয়, তাহলে কি বর্গক্ষেত্র। তাহলে প্রথমে এটা টার্গেট কি, তোমাকে সামুদ্রিক প্রমাণ করতে হবে, কারণ আগেরটা সামুদ্রিক বলা ছিল, এটা কিন্তু সামুদ্রিক বলা নাই, বুঝেছো? আগেরটা তোমার সামুদ্রিক বলা ছিল, তার জন্য আমি সামুদ্রিক প্রমাণ করতে গেলাম না, কিন্তু এখানে সামুদ্রিক বলা নাই। এই প্রমাণটা তখনই হয় যখন সে একটা সামুদ্রিক হবে। সামুদ্রিকের বিপরীত বাহুগুলোর মধ্যে দূরত্ব সমান হলে সেটা হয় রম্বস অথবা বর্গক্ষেত্র, সেটা হয় রম্বস অথবা বর্গক্ষেত্র। যদি বিপরীত বাহুগুলো সমান না হয় দূরত্ব, তাহলে কিন্তু সামুদ্রিক হতে পারে। তাহলে এই করছো এই বিসি আর এবি রুটি সব বিসি কত, তাহলে বিপরীত বাহুগুলোর দূরত্ব সমান, তাহলে সামুদ্রিকটা হয় রম্বস অথবা বর্গক্ষেত্র, রম্বস নয় তার প্রমাণ এটা। তাহলে প্রথমে এই স্টেপটা, দেখো প্রথমে এইটা এই 1 নম্বর স্টেপ, বুঝেছো? 2 নম্বর স্টেপ এটা, এটা 2 নম্বর স্টেপ, এটা 3 নম্বর স্টেপ, বুঝেছো? 1 নম্বর স্টেপ এটা আগে সামুদ্রিক প্রমাণ করবে, 2 নম্বর স্টেপ বর্গক্ষেত্র রম্বস প্রমাণ করবে, বুঝেছো? এটা যে রম্বস নয় 3 নম্বর স্টেপ এটা, বুঝেছো? আমার জায়গাগুলো নেই, তাহলে আগে এটা প্রমাণ করতে হবে সামুদ্রিক, এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ বিপরীত বাহুগুলোর মধ্যে দূরত্ব সমান দেখাবো, তাহলে বিপরীত বাহুগুলোর মধ্যে দূরত্ব সমান হলে সামুদ্রিকটা কি হবে, রম্বস কত বড়, আগে সামুদ্রিক প্রমাণ করতে হবে, তাহলে কিন্তু হয় না প্রপার্টিটা। ওটা আমার এক্সট্রা জ্যামিতি মাধ্যমিক যখন পড়াইছি আমি, তখন এক্সট্রা জ্যামিতি বারবার করেছি। তোমরা নিশ্চয়ই পড়ছো একই ভূমির উপরে একটা বর্গক্ষেত্র একটা রম্বসই থাকে, হ্যাঁ, তো দেখা যায় রম্বসের ক্ষেত্রে বর্গক্ষেত্র ছোট হয়, তোমরা পড়েছো সেই রকম, ওইখানেই দেবে এক্সট্রা জ্যামিতি ছিল না, দেখো তোমরা পড়ো নাই ছেড়ে দাও। তাহলে আগে সামুদ্রিক প্রমাণ করবে, সামুদ্রিকের থেকে প্রমাণ করবে যে বিপরীত বাহুগুলোর মধ্যে দূরত্ব সমান হলে সেটা রম্বস বা বর্গক্ষেত্র। এটি রম্বস নয়, তার জন্য থার্ড স্টেপটা হচ্ছে মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি দেখাবো, তাহলে রম্বস হচ্ছে না, রম্বসে কোন কোণ 90 ডিগ্রি হয় না। তাহলে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ বলে এখন বলতে পারবো এবিসি অবশ্যই একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? আর যদি পুলক সংখ্যা হয় 20 নাম্বারটা করবে, 3 ঘন্টা টাইম নেবে, 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে দেখা যাবে 2 ঘন্টা লেগে গেল, করবে, আমার কিছু করার নেই। আচ্ছা, এসি বাকি বুঝতে পারছিস অঙ্কটা? হ্যাঁ, বুঝতে না পারলেও তোমাকে বুঝতে হবে, যে হাড়ি কাটে মাথা গলায় বাবা, আর কিছু করার নাই। তোমাকে ভাই পড়ালেখা ছেড়ে দিয়ে হাঁড়ি মারিতে হলো ওখানে, আর নচেত তোমাকে চলতে হবে অঙ্ক নিয়ে। আচ্ছা, 19 দাগের অঙ্ক আমরা করছি, দেখো কমেন্ট হলো, হ্যাঁ 58 দেখা যায়, কারণ কিছুই অঙ্ক হয় না, এত বড় অঙ্ক না, কি করবো। আচ্ছা, এখন দেখো মোট কটি অঙ্ক হলো, 3টি 4টি অঙ্ক ঘোরে, মানে 10টা বেশি অঙ্ক হয় না, কোঅর্ডিনেট যদি 10টা বেশি অঙ্ক করতে যায় পাগল হয়ে 15টা কোনোদিন হয় না বড় প্রশ্ন। আজ পর্যন্ত এমন কোনো মায়ের লাল দেখিনি, লাল শিখিস না, এমন কোনো মায়ের লাল দেখিনি যে 15টা অঙ্ক দেবে কোঅর্ডিনেটে। এই অবজেক্টিভ হইলে হবে, যখনই বড় প্রশ্ন 15টা কি 10টা পারবে না, 10টার মধ্যে কদম ছুটে যাবে, ওইখানে বসে তো মোটেই হবে না। কিন্তু ভিডিওটা তাহলে বেশি হচ্ছে, এখানে বসলে আমাকে এখন ছেড়ে দিতে হবে, তাহলে বসে কর। আচ্ছা, 19 দাগে দেখো দুটো অঙ্ক, একই অঙ্ক একটু অপোজিট, বুঝে এত এত বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের লম্ব বিন্দু স্থানাঙ্ক। আচ্ছা বলবে লম্ব কেন্দ্র কাকে বলে, লম্ব বিন্দু যে লম্ব কেন্দ্র তাকে ভতা হয়ে যাচ্ছ কি শোন, লম্ব কেন্দ্র কাকে বলে, সেই কোন ত্রিভুজকে কেন্দ্র করে অন্তর্বিদ্যমানগুলো কেন্দ্র করে। হ্যাঁ কি বলছো কবিলাস, লম্ব নাহলে তো অঙ্কটা হবে না, অঙ্কটা মোটেই পারো না। ঠিক আছে, লম্ব কেন্দ্র তো ক্লাস 9 ছিল, এখানে কি করছো তুমি, এই নাইনে তুমি চিন্তা করছো ডাক্তারি পাবো, তোমার আজ পর্যন্ত আমি 35 টিউশন পড়ছি, এখানে যতগুলো ডাক্তার হয়েছে তার 99% কিন্তু আমার ছাত্র, বুঝেছো? মূল্যে পেয়েছে 7 থেকে 8টা ডাক্তার পেয়েছে, এই 35 বছর টিউশন পড়ছি ইনাস বেল্টে, বুঝেছো?
এবং অতীব ভালো ভালো ছেলে পড়াইছি, যাদের চিন্তা করতে পারে না, যাদেরকে পড়াতে আমার ভয় লাগতো, হাত হাত পা কাঁপতে কাঁপতে, এমন ছেলে পড়াইছি, তারাও কেউ ডাকতে পারে না। ওসব সুদূর পড়া হতো। আমার এই বছরে যারা পরীক্ষা দিলেন ভদ্রলোক এখানে 3-4 জন, তার মধ্যে 2জনকে বারণ করেছিলাম, আমার ছাত্র, তো বারণ করেছিলাম, এটা শুধু ডাক্তার দিতে চাস না, যদি তোদের এমন অ্যাম্বিশন থাকে যে আমাকে জেনারেল লাইনে পড়বো না, তাহলে কমনটা দেখা, মানে নেটও দেখা, আর আমাদের যে 2 ধরনের ইঞ্জিনিয়ারিং হয়, সর্বভারতীয় আর পশ্চিমবাংলা দেখা। আর যদি শুধু ডাক্তার দিতে চাস, জেনারেল লাইনে ভর্তি হয়ে গেছে ডাক্তার। ভর্তি অনিমেষকে জিজ্ঞেস করে দেখবি, অনিমেষ জিজ্ঞেস করে দেখবি, আমাকে প্রণাম করতে করছে, খুব ভদ্র, মানে যথেষ্ট ভদ্র, যেটা অস্বীকার করলাম না। ওরা আমি ভালো চাই বলে আমি বলেছিলাম যে ডাক্তারি পড়তে আছিস পড়গা, কিন্তু জেনারেল লাইনে ভর্তি হওয়া, মাঝে মাঝে ক্লাস পড়গা, তাহলে কী হবে, আর যাই হোক তোর নামটাও কাটা যাবে না। এই বছরে যে রেজাল্ট হয়েছে, এখন আর কেউ ভর্তি হচ্ছে না বলে তাই চান্স পেয়ে যাচ্ছে। আজ থেকে 2 বছর আগে ফিরে যা, 1 বছর ড্রিম করে ক্লাসে কোনো চান্স পেতে না। আমি যে বছর এতে ঘুরে এলাম, আমাদের বেলায় বলছি, আমি যখন ইঞ্জিনিয়ারিং কলেজে ফিরে চলে এলাম, টাকা ঢোকা করতে পারলাম না, তারপরের বছর জেনারেলে ভর্তি হয়েছে, 1 জায়গায় চান্স পাইনি, 1 জায়গা, অত আমি মানে ন্যাশনাল স্কলারশিপ ছিল, তারপর কোনো জায়গায় ঠাই পাইনি, কোনো জায়গায় ঠাই পাইনি। এখন আর কেউ পড়ে না বলে পেয়ে যাচ্ছে না, চান্সই পেত না। এটা দেখো, তো ডাক্তারি পেতে গেলে অঙ্ক আগে জানতে হবে, কথা বুঝলি তো, কেউ আসলে পুরোটা বুঝে না, আগে অঙ্ক ভালো জানতে হবে, তাহলে ফিজিক্স ভালো পারবে। আর ফিজিক্স না ভালো পারলে তুমি যতই বায়োলজি করে যাই করে কিছু হবে না। তোমাকে তো 550 পেতে হবে, মিনিমাম 550 পেতে হবে। 550 পেলে কী হবে, কুচবিহারে ডেন্টাল দাঁত ফুটো করবে, এর বেশি কিছু না। 550 মিনিমাম পেলে, যেটা 759 পেয়েছে বছর, 2 ছেলে, একটা ছেলে একটা মেয়ে পেয়েছে, হ্যাঁ 720 মতো পরীক্ষা। দেখো লাস্ট 720, যদি 720, ওটি 100% মার্কস পেয়েছে, একটা মেয়ে পেয়েছে, একটা ছেলে পেয়েছে, একটা মুসলিমদের ছেলে আর একটা হিন্দুদের মেয়ে। তার মধ্যে ছেলেটা বুড়ো যে চান্স পেয়েছে, কত বছর দিয়েছে তার ঠিক নেই, দাঁড়িয়ে মুড়ে বিশ্বে দেখতে, হ্যাঁ সে তো না, মেয়েটার বয়স অনেক অল্প, উত্তরপ্রদেশের কোথাকার মেয়ে, এই মুহূর্তে মনে নেই আমার, তো সেই চান্স পেয়েছে। তো 720 পেলে তুমি বুক ফুলিয়ে বলতে পারবে হ্যাঁ ও আমি যে কোনো জায়গায় চান্স পাবো। আর 550 পেলে দাঁতে ফুটো হয়েছে, আর টাকা ফিরে গেলে যা হয় এক্সপ্লেনেশন দোষ লেগে দাঁতটা একটু টেনে দিলে, এর বেশি কিছু হবে না। আমি ডাক্তারি যারা পরীক্ষা দেয় আমাদের গ্রাম অঞ্চলের প্রত্যেকে বারণ করি, নিজে ভবিষ্যৎ নষ্ট করিস না, নিজে ভবিষ্যৎ নষ্ট করি, ডাক্তারি দেওয়া মানে নিজে ভবিষ্যৎ নষ্ট করা কখনো ভালো নয়। কারণ এখানে একজন পাবে না, মোটামুটি দেখা যাবে গড়ে 500টা পরীক্ষা দিলে একজন চান্স পাচ্ছে, 500 রত্ন, ভারত রত্ন, যে তার মধ্যে একটি চান্স পাবে। সুতরাং ওই অ্যাম্বিশনটা রাখাটা মনে মারতে নয়, তার থেকে অনেক কিছু বিষয় আছে, অনেক কিছু ভালো বিষয় আছে, পড়া যাবে। তো ডাক্তারি আমি তোমাকে বলছি, আমি তোমার ভালোর জন্য বলছি, তুমি ডাক্তারি আমার লাভ বই লস কিছু নাই, কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে। 8 বছর 10 বছর দিতে হবে, দিয়ে যদি পাও তারা কেমন যাই বলতে পারে না। আমাদের লম্ব কেন্দ্র কাজ করে, কোনো ত্রিভুজের 2টো উচ্চতা যেখানে ছেদ করে তারপর লম্ব কেন্দ্র, 3য় উচ্চতাটা ওই বিন্দুই হবে। কোনো ত্রিভুজের 2টো লম্ব শীর্ষ থেকে অঙ্কিত লম্বদ্বয় যেখানে ছেদ করে তারপর লম্ব কেন্দ্র। তাহলে লম্ব কেন্দ্র লম্ব বিন্দু একটাই, লম্ব কেন্দ্র আর লম্ব বিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই, আমাদের একটাই। তাহলে আমি দেখো এখানে আমি করছি 19-এর এ, আমি অনেক বারণ করেছি, তার মধ্যে এখানে তাবদুল মেয়ে 3 বার দিয়ে পেয়েছিল, তাও কি সঙ্গীতা বেইলানি তো বলতাম, সেই আগেকার দিনে ভালো ডাক্তারটা যখন পশ্চিমবঙ্গ সরকার হাতে ছিল তখন তারা অনেক সুযোগ পেয়েছে, এখন আর পাবে না, এখন তো আন্তর্জাতিক মানে গোটা অল ইন্ডিয়া বেশি হয়ে গেছে। তখন ডাক্তারিটা ছিল একমাত্র, যে কোনো রাজ্য তার অনেকগুলো ছিল, মুখ্যমন্ত্রী কোটা ছিল, হ্যাঁ MLA কোটা ছিল, গাদা কোটা ছিল, দিয়ে ওই করে অনেকে পেয়েছে। কিন্তু এখনকার দিনে তুমি স্বপ্ন। আচ্ছা দেখ, এ হচ্ছে -2, -3, বি হচ্ছে 6,1, সি হচ্ছে 1,6,
এখন লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু যাই বলুক, ইংরেজি হচ্ছে অর্থ সেন্টার। অর্থ সেন্টার কি হবে? যে কোনো দুটো লম্ব টান। তাহলে এখানে লম্ব টানছি, এখানে লম্ব টানছি, এরা ছেদ করছে কোথায়? ও বিন্দু। তাহলে ও বিন্দু স্থানাঙ্কটা বার করতে করতে হবে আমাকে, এ ডি সমীকরণ বার করতে হবে আর বি সমীকরণ বার করতে হবে, দুটো সমান করে দেবো, তো ও বিন্দু পেয়ে যাবো। এর বাইরে কিছু নেই, দুটো লম্ব যেখানে ছেদ করবে সেটা হচ্ছে লম্ব হয়ে যাবে। তাহলে এখন পদ নির্ভর কিভাবে পাবো? আমার টার্গেট কি? এডি সমীকরণ বার করো আর বি সমীকরণ বার করো। তাহলে এডি আর বি সমান করবো, তাহলে ও বিন্দু পেয়ে যাবো। বল কি করবো? স্যার তোমাকে ওই বিসি বাহুটার বিসি সহযোগে বের করতে হবে। বিশেষ দরকার নেই তোমার, ওটা প্রয়োজন হবে না। বল স্যার বিসি থেকে মধ্যবিন্দু স্থানাঙ্ক মধ্যবিন্দু মোটেই নয়, মোটেই মধ্যবিন্দু নয়। বল একটু বিসি বাহুর প্রবন্ধ বার করতে হবে, দিয়ে ওর লম্ব যেহেতু তাহলে প্রবন্ধ উল্টে যাবে, সাইড নিয়ে যাবে, আর আর তাহলে বিন্দু প্রবন্ধ ফেলে দিতে হবে, সমীকরণ পেয়ে যাবো, ওরকম করে ওটা বার করতে হবে। ঠিক আছে, এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে বিসি বাহুর প্রবন্ধ বার করো। তাহলে এডিটা কি হবে? লম্ব, এডি লম্ব। তাহলে বিসি প্রবন্ধ যদি 5 হয় তাহলে এডি প্রবন্ধ হচ্ছে -5। তাহলে এডির প্রবন্ধ পেয়ে গেলাম, এ বিন্দু স্থান মধ্যে আছে, এডি সমীকরণ বেরিয়ে যাবে। আবার দেখো এসির প্রবন্ধ বার করো, ধরো এসি প্রবন্ধ 6 হবে সাপোজ, তাহলে বি প্রবন্ধ কি হবে? -6 হবে। তাহলে বি প্রবন্ধ পেলে -6 আর বি বিন্দু হইতো, তাহলে বি সমীকরণ বেরিয়ে যাবে। তাহলে এডি আর বি সমান করে দেবো, তাহলে পয়েন্ট বেরিয়ে যাবে। এই ছিল আমার কেন্দ্র। ওর থেকেও ভালো মেথড হচ্ছে, দেখো আমি ধরে নিলাম এইটা হচ্ছে এক্স কমা ওয়াই, কি আলফা কমা বিটা, যে সেন্টারটা বার করতে হবে সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। এতে কি হবে? 18 এবি, এই 19 এ আর বি একটা অঙ্ক হয়ে যাবে, বুঝেছো? 19 এ আর বি এই মেথডে একটা অঙ্ক দেখে যাবে, ঠিক আছে? তাহলে দেখো আমি বার করছি এম অফ বিসি, দুটো বিন্দু স্থানের মধ্যে আছে, বল নাম ভুলে যাবো, অনেক 6 - 1 হয়ে কত হলো? -1। ঠিক আছে, এম অফ এসি বার কর, এসি বলো না, 6 + 3 বাই 1 + 2। 9/3 মানে 3। আচ্ছা এম অফ এডি, এম অফ এডি মানে এম অফ এও, তো এই আঙুলটার যা ধর্ম, এইটার তাই ধর্ম, এইটার তাই ধর্ম, এইটার তাই ধর্ম। একটা বড় চুম্বকের যা প্রপার্টি, একটা অনুচুম্বকের তাই প্রপার্টি। তাহলে এই এডির প্রবন্ধ বার করা হয়েছে, আর এ ওর প্রবন্ধ বার কি ব্যাপার? এডির প্রবন্ধ বার করতে পারবো না, আমি এর প্রবন্ধ বার করছি। দেখ তাহলে কোটি দ্বয়ান্তর বাই এক্স প্লাস 2, হ্যাঁ। এম অফ বি বার কর, মানে এম অফ বি ডি নাকি, বি নাকি সমান এম অফ বি, তো হ্যাঁ। তাহলে কোটি দ্বয়ান্তর বাই ভুজান্তর, হ্যাঁ। এবার দেখ এতগুলো হেলানো নাই, যেহেতু এডি লম্ব বিসি, তাই এম অফ এডি ইন্টু এম অফ বিসি সমান সমান, এদিকে হবে 19 এ আর বি একটা অঙ্ক বুঝে, তখন বি এর জন্য আলাদা খাটতে হবে। তাহলে এখন দেখো এম অফ এডি কত পেয়েছিস? দেখ y + 3 বাই x + 2। এম অফ বিসি কত পেয়েছিস? করে মাইনাস পেয়েছিস নাকি, হ্যাঁ পাচ্ছিস তো? তাহলে এই -1 এই -1 কেটে গেল, তাহলে x + 2 = y + 3, তাহলে x - y - 1 = 0। তাহলে কি হলো? দেখ একটা ইকুয়েশন পেলি, x + y - 1 = 0। এই দেখ সবাই সম্পূর্ণ একটা ইকুয়েশন পেলি, ঠিক আছে? সেকেন্ড ইকুয়েশন জন্য দেখ, এটা মুছে দিচ্ছি। দেখ সেকেন্ড ইকুয়েশন জন্য, যেহেতু বি লম্ব এসি, তাহলে এম অফ বি ইন্টু এম অফ এসি
মাইনাস 1 তাহলে m অফ b কত হয়েছে রে এটা তো y মাইনাস 1 বাই x মাইনাস 6 হ্যাঁ m অফ ac কত হয়েছে 3 সমান সমান তো তাহলে দেখ 3y মাইনাস 3 সমান মাইনাস x প্লাস 6 তাহলে x প্লাস 3y মাইনাস y ইকুয়াল টু 0 তাহলে কি পেলাম x প্লাস 3y মাইনাস y ইকুয়াল টু 0 হ্যাঁ তাহলে দেখ এই x y এর মানটা তো দরকার আমার তাহলে এই দুটোই সমান করে দিই তাহলে x সমান পেয়ে যাবো তাহলে একবার তো আমার কি ওখানে সমান করতে হবে এখানে সমান করতে হবে একই তো এখানে একবার ডাইরেক্ট হিসাবে তাহলে 19 এর বিয়েরটাও এই ধরনের যে কোনো অঙ্কই পারবে যে কোনো অঙ্ক দিয়ে পারবে বুঝেছো তাহলে আমার কোনো ঝামেলার মধ্যে আসবে না বুঝতে দিচ্ছে না আচ্ছা এখন তাহলে দেখো তোমরা ওই দুটো সমাধান করার জন্য কি করব অতএব ও বিন্দু স্থানাঙ্ক দেখো x y y by 1 by তো বুঝছো তাহলে কি হবে 1 ইনটু মাইনাস 9 তাহলে মাইনাস 9 প্লাস 3 মানে মাইনাস 6 মুকুম করো y এর মানে জানো মাইনাস 1 প্লাস 9 8 যোগ কর 3 থেকে 1 গেলে 2 তাহলে x সমান হচ্ছে মাইনাস 3 5 দেখ মাইনাস 3 কত ঠিক আছে মিলাই 3.2 ভুল করলাম কিছু না দেখছি দেখে নাও তাহলে মাইনাস 9 প্লাস 3 মাইনাস 6 ঠিক আছে y মানে মাইনাস 1 প্লাস 9 8 আছে 3 থেকে 1 গেলে 2 ঠিক আছে মাইনাস 3 4 ঠিক আছে আচ্ছা আমি আগে সমীকরণ ঠিক আছে দেখি সমীকরণ মিলাতে পারবো না সমীকরণ ভুললো মুছে দিলাম দেখ মেথড মাত্র কিছু না ক্লিয়ার তো কোথায় ক্যালকুলেশন কিছু ভুলেছে বুঝেছো মানে এটা মুছে দিয়েছি আমি করতে পারছি না তো আবার করতে নিতে হবে তোরা এই মেথডটা ভুল কিছু নেই হয়তো ক্যালকুলেশন হয়তো দু একটা জায়গায় প্লাস মাইনাস কিছু গন্ডগোল হয়ে যায় তাহলে যাবে না কেন তো তাহলে আমি তোদের নিয়মটা করে দেখি ওই আগের নিয়মটা সেটা তো আসতে হবে তাহলে এখন দেখ তাহলে ভুলটা বুঝতে পারবো তাহলে এম অফ বিসি খাটাই যাবে না অসুবিধে 6 মাইনাস 1 বাই 1 মাইনাস 6 মানে 6 তাহলে এম অফ এডিটা কি হবে প্লাস 1 হয়ে যাবে তাহলে এডি সমীকরণটা বার করছে তাহলে দেখ y মাইনাস y1 সমান m ইনটু x মাইনাস x1 তাহলে x মাইনাস y মাইনাস 1 হয়ে যাবে ঠিক আছে এটা x মাইনাস y হবে ওই এখানে এইটা বন্ধ করছে বুঝেছো এটা দেখছি আমরা এরপর m অফ ac বার করলাম m অফ ac হচ্ছে 6 আর 9 আর 1 আর 2 3 ঠিক আছে তাহলে এবার m অফ b তাহলে কি হবে মাইনাস 1 তো নেই হলো কি রে আর b সমীকরণটা কি হবে তাহলে দেখ y মাইনাস 1 মানে m ইনটু x মাইনাস x1 তো 3y মাইনাস 3 মাইনাস x প্লাস 6 তাহলে x প্লাস 3y মাইনাস 9 ইকুয়াল টু 0 সবই আসছে তাহলে এইটা মাইনাস বুঝেছিস ওখানে ওকে তো এসে রাখি তো মানে মেথডটা কি মেথড তো পাল্টাবে না তাহলে এই পথ নিশ্চয় হবে এরপর দেখ একই আসছে শুধু এই আমার প্লাস মাইনাস কিছু অন্য হয়েছে তাহলে x বাই তোরা কিন্তু এইটা করবি এই যে আমি প্রথম মেথড করলাম ওই মেথড করলাম বুঝছো এটা করো না এটা করলে সব জিনিস অঙ্ক হবে না আর এটা সব অঙ্ক হবে বুঝেছো তাহলে x বাই তাহলে 9 আর 3 12 তো y এর মান বার করছি মাইনাস 1 প্লাস 9 8 যোগ পর 3 আর 4 তাহলে x সমান দেখ 3 হচ্ছে y সমান 2 হচ্ছে বুঝেছিস এটা মাইনাসে বলেছি ক্লিয়ার তাহলে কি হলো আমাদের ও বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে 3 পদে তাহলে এই হিসেবে 19 বের করে নেবে তারপর সেম অঙ্ক বুঝেছো 19 বের করতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি দুটো মেথডকে এক করব আর এই মেথডে যে কোনো পার্সেন্টেজ বের হবে দেখো মোট বুঝে হ্যাঁ ওইটা দিয়েছে দেখো 3.2 তো হয়েছে তার উল্টো দিয়েছে এইটা দেয়া আছে এইটা দেয়া আছে এটা দেয়া আছে এটা বার করতে হবে তখন x কমাই ধরবে এর প্রবণতা গুণ -1 এর প্রবণতা গুণ -1 বুঝেছো তাহলে সমান দেবে
ঠিক আছে, একই অঙ্ক দিয়েছে ঘুরে। আচ্ছা কমেন্ট হলো গো ভিডিওটা। হ্যাঁ কত কত মিনিট তাই কোনো দেখবো না। 4 ঘন্টা 15 মিনিট। আচ্ছা 19 হয়ে গেল। এরপরে আচ্ছা তোমরা এরপর না আচ্ছা তোমরা উদাহরণ 5টা পড়ে যদি পড়া গেছে। আচ্ছা 6 এর তারিখ করা হয়ে গেছে বুঝেছো। এখন কোন দেওয়া আছে 9 দিয়েছে। আচ্ছা 9 10 করে নিবি, আজ করা হয়ে গেছে বুঝেছিস, অবশ্যই পারবি। আচ্ছা আর 14 দেওয়া আছে নিশ্চিত। আচ্ছা 14টা প্রতিবিম্ব স্থানাঙ্ক কোথায় এর করলাম মনে ছিল কাটা দিয়েছি দেওয়া আছে তারটা। আচ্ছা তা 14 করে দেবে, 14 প্রতিবিম্ব অঙ্কন এগুলো করলাম তো ঠিক আছে, এর আগের দিন করেছি। আচ্ছা এখানে দেখো 16টা করলাম, 16 আছে না 16টাই তাই করলাম কর্ণবর্ষ লম্ব। তাহলে কি হবে আগে সামুদ্রিক বলা আছে কি, হ্যাঁ সামুদ্রিক বলা আছে, তাহলে বিপরীত বাহুর মধ্যে দূরত্ব বার করবে সমান দেখাবে। তাহলে বিপরীত বাহুর মধ্যে দূরত্ব সমান লিখে হবে সে রম্বস বা বর্গক্ষেত্র, আবার রম্বস বা বর্গক্ষেত্র কর্ণবর্ষ সমান সমান করে। তাহলে দেখবে এই বইয়ের মধ্যে কত বড় তাও সমানগুলো একটা দেখায় নাই, তাতে এই অবস্থা। আচ্ছা 17 দেওয়া আছে, 17 এভাবে করবে রম্বস কোণ কথা বলি তো, হ্যাঁ তাহলে বিপরীত বাহুর লম্ব সমান দেখাবে, হয় রম্বস বা বর্গক্ষেত্র যে দুটো সন্ধি বাহুর প্রবণতা গুণফলটা মাইনাস সমান হবে না দেখাবে, তাহলে 90 ডিগ্রি হচ্ছে না, তাহলে রম্বস। ঠিক আছে করে দিচ্ছি কিন্তু। তাহলে আর দেখো 18টা করে দিলাম, 18টা অবশ্যই করে দিয়েছি আগে লম্বকেন্দ্র। ঠিক আছে আজকে প্রচুর অঙ্ক করতে হবে প্রচুর, তাহলে কাল করাবো 19 করে। ঠিক আছে তাহলে কালকে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমি কিন্তু আর একটা চ্যাপ্টার থিওরি একটু পড়ে নিচ্ছি, কিছু নয় 10 থেকে 15 মিনিট লাগবে বুঝেছো। তাহলে আমার কাল গিয়ে কাল কাজ পাবো আমি। হ্যাঁ দিয়ে দাও 10 থেকে 15 বেশি আবার দিতে হবে আবার দিতে হবে।